আমার ক্যারিয়ারে অনেকগুলা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মিটিং করার সুযোগ হয়েছে। এন্ড আমি মিটিং করার আগে কিছু প্রিপারেশন নিয়ে দেন হচ্ছে আমি মিটিং করতে চাই। আমি যতটুকু দেখছি যে অনেকেই মিটিং করার আগে প্রিপারেশন নেয় না, সে ডাইরেক্ট মিটিং এ জাম্প করে ফেলে, দেখা যায় যে মিটিংটা তো সাকসেসফুল হয় না। আমার ক্ষেত্রে আমি এ পর্যন্ত যতগুলো মিটিং করছি কোনো ক্লায়েন্ট এমন ছিল না যে স্যাটিসফাই হয় না মিটিং করে। এর রিজন ছিল যে আমি এর আগে তাকে একটা শিডিউল দিয়ে দিতাম যে আমি এই সময়তে মিটিং করার জন্য ফ্রি আছি, এন্ড মিটিং করার অন্তত আধা ঘন্টা আগে আমি ডেস্কে বসতাম, দেন হচ্ছে আমি রিসার্চ করতাম, কিছু কোশ্চেন ফাইন্ড আউট করে নিতাম যেগুলো আমি মিটিং এ তাকে আস্ক করব, যার কারণে যে কনফিউশন গুলা আছে কনফিউশন গুলা কমায় আনা যায়। এই একটা মাত্র ওয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনার সাথে ইজি কমিউনিকেশন করতেছে, আপনি আপনার ইনফরমেশন গুলা ক্লায়েন্ট থেকে খুব সহজে নিয়ে নিতে পারতেছেন, যে কারণে ক্লায়েন্টও বুঝবে যে আপনি রিসার্চ করে দেন আপনি মিটিং করতে বসছেন। আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্লায়েন্টকে আগে কথা বলতে দেওয়া। কারণ আমি যেটা দেখছি যে আপনি যদি শুরুতেই নিজের সম্পর্কে খুব বড় বড় কথা বলা শুরু করেন, ক্লায়েন্ট কিন্তু ওই জায়গায় ফ্রাস্ট্রেশন হয়ে যাবে। কারণ আমি দেখছি যে অনেক ক্লায়েন্ট আমার কাছে এই জন্য আসছে যে তারা এর আগে যে সার্ভিস গুলা নিয়েছে ওই সেলার গুলার সাথে তার বনাবনি হয় নাই। তো সে অলরেডি মার্কেট সম্পর্কে ভালো জানে, তাকে আপনার সম্পর্কে অনেক বেশি স্টাডি করায় কোনো লাভ নেই, সে রেজাল্ট চায়। এই কারণে আমার মনে হয় যে আপনি প্রথমে তাকে রেটিংস দিলেন, দেওয়ার পর তাকে ফিল্ড ছেড়ে দিলেন, সে কথা বললো, দেন আপনি তার কথাগুলো নোট করেন যে সে কোন কোন জায়গায় কি কি প্রবলেম গুলো ফেস করার জন্য আপনাকে ডিসক্রাইব করতেছে, এগুলো নোট করে ফেলেন। এরপর ওই নোটগুলো ধরে ধরে তার সাথে কথা বলেন। তাহলে দেখবেন যে এখানে ইন্টারাকশন অনেক বেশি বাড়বে, ক্লায়েন্টও বুঝতে পারবে যে আপনি তার প্রবলেমগুলো বুঝতেছেন, এন্ড এইভাবে একটা সাকসেসফুল মিটিং কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। নেক্সট মিটিং করার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন।